শাপলা চত্বর থেকে নিয়ে লালদিঘি পর্যন্ত এই অঞ্চলের রাস্তার দুধারের সব মানুষ, যানবাহন, দোকানদার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর যারা ব্যবসা করবেন, এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ, জাতি, গণতন্ত্রের সাথে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। সহযোগিতামূলক কর্মসূচি ভূমিকা আমরাও পালন করে থাকি। সেজন্য আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে 11 দিন ঐক্যের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক প্রথম কর্মসূচি লং মার্চ। আশা করি এই লং মার্চে প্রশাসন, সরকারি দল সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ভিন্ন মত এবং দলের প্রতি পরমত সহিষ্ণুতার যে মহান আদর্শ আমরা লালন করি গণতন্ত্রে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই লং মার্চকে তারা সাহায্য করবেন, পরামর্শ দেবেন। ইতিহাসে, রাজনীতিতে এটা একটা পরমত সহিষ্ণুতার একটা নজির হয়ে থাকবে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকব। এবং এই লং মার্চ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে ডবল রোড আছে। আমরা ট্রাফিক এবং পুলিশের সাথে কথা বলেছি, একটা রোড দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, একটা রোডকে আমরা ফ্রি রাখার চেষ্টা করব, যেন সাধারণ মানুষের পরিবহন, যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে। তবুও এত বড় হাজার হাজার গাড়ির একটা বহর যখন রাস্তার একটা অংশ দিয়ে যাবে, তবুও কিছুটা কোথাও কোথাও যাত্রা বিরতি হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পথসভা হবে, তখন কিছু সময় সেখানে দাঁড়াতে হবে, কিছুটা যানজট যে হবে না তা নয়। এই জন্য দেশবাসীর কাছে শাপলা চত্বর থেকে নিয়ে লালদিঘি পর্যন্ত এই অঞ্চলের রাস্তার দুধারের সব মানুষ, যানবাহন, দোকানদার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর যারা ব্যবসা করবেন, এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ, জাতি, গণতন্ত্রের সাথে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের কাছে আগাম ক্ষমাসুন্দর দৃষ্টি দেখার জন্য জামাতের পক্ষ থেকে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আগামভাবে। এবং আশা করি তারা আমাদের এই লং মার্চের সকল কাজে, অতীতের জনগণের সংগ্রামে, দাবি আদায়ের সংগ্রামে, ন্যায্য সংগ্রামে যেমন আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, নিজের প্রয়োজন স্বার্থকে কিছুটা স্যাক্রিফাইস করে হলে আমরা জাতির স্বার্থে ঊর্ধ্বে ধরেছি, এটাও জনগণের সেই স্বার্থের সাথে সংশ্লিষ্ট মনে করে আপনারা এই লং মার্চকে আপনারা সফল করলেন। এই আহ্বান আমরা আজকে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে, আমরা মিডিয়ার কর্মীদের কাছে আমাদের স্পেশাল সহযোগিতার আবেদন যে আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে প্রতিটি সংকটকালে দেশের জন্য, জাতির জন্য, ইভেন জামাত ইসলামী সহ বিভিন্ন সময়ে যারা গঠনমূলক রাজনীতি করেছে, আপনারা তাদের জন্য কলম ধরেছেন। আপনাদের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, যেভাবে এখন মিডিয়াতে যে বহর পরিসর বৃদ্ধি পাচ্ছে, সবারই কিন্তু অনেক ইতিবাচক ভূমিকা, সহযোগিতা আমরা পেয়েছি। আশা করি এই লং মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে 4টি রুটের যে লং মার্চ হবে, প্রতিটি কর্মসূচিতে অতীতের মতো আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোনো সময় হয়তো আপনাদের সঙ্গে আমাদের সংযোগ সম্পর্ক আরও গভীর করার আমরা চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব। কোথাও যদি কখনো ব্যস্ততা অথবা কমিউনিকেশন গ্যাপের কারণে আপনারা কখনো একটু অসুবিধা বোধ করেন, আমাদেরকে জানাবেন। আপনাদের অনেক সময় আমরা খোঁজ নিতে পারি না, অনেক কষ্ট আপনাদের হয়, অনেক প্রশ্ন আপনাদের থাকে। তার জন্য আপনাদেরকে আমি আগাম ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করে, আপনাদের সবার সহযোগিতা কামনা করে আজকে এই 11 দলের লং মার্চের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে আমি আপাতত আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা দেশ, জাতির কল্যাণে যে গুরুত্বপূর্ণ 6টি দাবিকে উচ্চকিত করে দেশবাসীকে, সরকারকে এই দাবি মেনে নেবার আহ্বান জানানোর নিয়মতান্ত্রিক কর্মসূচি হিসেবে এই লং মার্চকে আমরা হাতে নিয়েছি। এই লং মার্চ সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা, সর্বোপরি আল্লাহ তাআলার রহমত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।